এসএসসি 2024 তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবা বোর্ড পরীক্ষা তোমাদের জন্য আজকে ভিডিওতে রয়েছে গণিত চূড়ান্ত সর্বশেষ সাজেশন। এই সাজেশনগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষায় যে 30টা এমসিকিউ আসবে সেই 30টা এমসিকিউ কমন পাইবা ইনশাআল্লাহ। তো তোমরা এই পিডিএফ গুলো আমাদের থেকে কিভাবে নিবা, গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে আমরা তৈরি করছি এই পিডিএফ গুলা। তোমরা নেওয়ার জন্য ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করানো হবে, সেই গ্রুপ থেকে তোমরা এই পিডিএফ গুলা সংরক্ষণ করতে পারবা। চলো আজকে ভিডিওতে আমরা এমসিকিউ গুলা পড়ি এবং শিখি। 1 নাম্বার, প্রথমে আছে 1 নাম্বার, দেখো যদি m সমান সমান a b 1 2 হয় এবং n সমান সমান 1 2 হয় তবে n মাইনাস m এর মান কত। তাহলে এটা কিন্তু একবারে সহজ একটা এমসিকিউ, তুমি যদি ব্যাখ্যা পারো তাহলে তুমি নির্ণয় করতে পারবা নিজে নিজে। তো আমাদেরকে প্রথমে লিখতে হবে n মাইনাস m, লিখার পরে n এর মানটা 1 2, তো আমরা লিখলাম 1 2, এটা হলো n এর মান। তো এখানে একটা সুতরাং দিলাম। আচ্ছা, এরপরে m এর মান কি, a b, মাইনাস আছে চিহ্ন, মাইনাস চিহ্ন দিয়া a b, এরপরে 1 2, এটি হলো m এর মান। তা আমরা কি করলাম, মানগুলা জাস্ট লিখলাম, n এবং m এর মানগুলা লিখলাম। এখন দেখো দ্বিতীয় ব্র্যাকেট থেকে আমাদেরকে একটাও নেওয়া যাবে না উত্তরে, প্রথম ব্র্যাকেট থেকে উত্তরে নিতে হবে। তো আমি 1 নিব, কিন্তু এইখানে দেখো 1 রয়েছে, যেহেতু দুই করে 1 রয়েছে তাহলে 1 যাবে না। তো 2 নিব, 2 এখানে রয়েছে তাহলে 1 ও যাবে না 2 ও যাবে না। এখন আমাদেরকে কি করতে হবে, উত্তর যাচাই করার জন্য 1 ও যেহেতু যাবে না 2 ও যেহেতু যাবে না, তো আমাদেরকে কিছুই রইল না, যেহেতু কিছু রইল না তো উত্তর হবে ফাঁকা সেট। এরপরে দেখো 2 নাম্বার, 2 নাম্বারটা আমাদেরকে সমাধান করার জন্য এখানে বলছে যে fx সমান সমান স্কয়ার মাইনাস 5x প্লাস 6 হলে fx সমান সমান 0 হলে x এর মান কত। এটা আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে x এর মানটা নির্ণয় করতে হবে। তো চলো দেখি, প্রথমে আছে x স্কয়ার, এরপর আছে 5x, এরপরে আছে কি প্লাস 6, প্লাস 6। তো আমাদের কি করতে হবে, প্রথম x স্কয়ার যেহেতু আছে আমরা হুবহু x স্কয়ারটা লিখে দিব, ঠিক আছে। এরপরে 5x আছে, এটাকে ভাঙবো, ভাঙলে কি আসবে দেখো 3টা x মাইনাস 2টা x। তো এইভাবে বাংলা দেখো মাইনাসের যেহেতু 3টা x মাইনাসের 2টা x মিলে আসে মাইনাসের 5টা x আসে। এরপরে দেখো প্লাস 6, প্লাস 6 আমরা লিখবো। এরপরে এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে কমন যায় কোনটা, x কমন যায়, x কমন নিলে তাকে একটা x থাকে, পরে মাঝখানে মাইনাস, পরে x যেহেতু কমন গেছে গা তো 3 থাকে। তো আশা করি পারবো। এরপরে দেখো মাইনাস আছে, তাহলে দিলাম মাইনাস, দেওয়ার পরে এখান থেকে কমন যায় কি, x কমন যায় না, যেহেতু এখানে x নেই তো 2 কমন যাবে, 2 নিলাম কমন, নেওয়ার পরে দেখো এখানে x থাকে আর থাকে প্লাস, এরপরে দেখো 3 দোকানে 6, তো এখানে থাকে 3। তো আশা করি আমরা পরের লাইনে যেতে পারবো। তো এখানে x মাইনাস 3 নিলাম, এরপরে x মাইনাস 2, x মাইনাস 2। তো x এর মান আমরা পাইছি, এটা সমান যেহেতু মাইনাস আছে তাহলে আমরা সমান দিয়ে কি করব নিব গা, এরপরে এনে সমান দিয়ে মান বের করে ফেলবো। x এর মান 3 এবং 2। তো চলো আমরা দেখি 3 এবং 2, এই যে দেখো 3 এবং 2 দুটোটাই এখানে আছে, এই জন্য উত্তর হবে 1 নাম্বারটা। তো আশা করি তুমি 1 এবং 2 নাম্বার এমসিকিউটা ব্যাখ্যা সহ বুঝতে পারছো। তো চলো আমরা এখন 3 নাম্বার এমসিকিউটা সমাধান করা শিখি। তো 3 নাম্বারটা দেখো y সমান সমান x 2x প্লাস 1 ফাংশনের কোনটি সঠিক। এখানে 3টা দেওয়া আছে, এর মধ্যে প্রথম দুইটা সঠিক, এই জন্য উত্তর হয়েছে 1 নাম্বারটা। রেখাটির একটি বিন্দু 1,3, এরপরে রেখাটি একটি সরল রেখা, এটা সঠিক। এরপরে দেখো 4 নাম্বারটা x প্লাস y সমান সমান √3, x মাইনাস y সমান সমান √5 হলে 2xy এর মান হবে 4। তো এরপরে দেখি 5 নাম্বার স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 18 হলে উত্তর হবে তিনটা সঠিক। তুমি যদি অঙ্ক করো তাহলে দেখবা a মাইনাস 1/a সমান সমান 4, a প্লাস 1/a হোল স্কয়ার সমান সমান 20। এরপরে দেখো a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 76, তিনটা সঠিক হবে। এরপরে দেখো কামাল উদ্দিন 5% হারে সরল মুনাফায় 5 বছরের জন্য 5,000 টাকায় এবি ব্যাংকে জমা রাখলেন। 2 বছরে তার মুনাফা কত হবে, 500 টাকা হবে। এরপরে 5 বছর পরে তার মুনাফা আসলে কত টাকা পাবে, 6,250 টাকা পাবে। এরপরে 8 নাম্বার a কিউব মাইনাস 8a মাইনাস 8k
এ প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল হবে -1। নিচের কোনগুলোর ক্রমিক সমানুপাতিক? এটার উত্তর হবে 469। এটার উত্তর কি 469। এরপরে দেখো চা ও চিনি অনুপাত কত 7:3। মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত ভাগ 70 ভাগ বা 70%। এরপরে 10 নাম্বারটা একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, এটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবা। ত্রিভুজ আঁকার জন্য কি কি প্রয়োজন? তিনটা প্রয়োজন, দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ, তারপর তিনটি বাহু, দুইটি কোণ ও কোণ সংলগ্ন একটি বাহু। তো এটা অনেক সহজ। 12 নাম্বার সর্বনিম্ন কয়টি উপাদান জানা থাকলে একটি সামান্তরিক অঙ্কন করা সম্ভব? তিনটি উপাদান জানা থাকলে একটি সামান্তরিক অঙ্কন করা সম্ভব। 13 নাম্বার একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে পরিকেন্দ্র কোথায় অবস্থিত? এটার উত্তর হবে অতিভুজের উপর। এরপর 14 নম্বর কোন বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ স্থলকোণ? এরপরে দেখো এই যে চিত্রটা দিছে, এটা অষ্টম অধ্যায় থেকে তোমাদের আসছে চিত্রটা। তো নিচের আলোকে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। চিত্রের আলোকে তোমাকে কি করতে হবে? উত্তর দিতে হবে। তো এখানে মান দেওয়া আছে, মানের আলোকে তোমাকে উত্তর দিতে হবে 15 এবং 16। 15 নম্বরটার উত্তর হবে 120 ডিগ্রি। এরপরে আর এক্স এর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। 17 নম্বর 10 সেন্টিমিটার 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর আন্তঃসম্পর্ক করলে তাদের কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? 2 সেন্টিমিটার হবে। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রে কোথায় অবস্থান করে? এটা উত্তর হবে ত্রিভুজের বহির্ভাগে। এরপরে দেখো 19 নাম্বার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 হলে cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 6 থিটা কত? এটার উত্তর হবে 2। এরপরে দেখো sin থিটা সমান সমান 1/2 হলে cos স্কয়ার থিটা সমান সমান কত? cos স্কয়ার থিটা সমান সমান 3/4। এরপরে দেখো 21 নাম্বার sin থিটা সমান এই মানটা দেওয়া আছে, cos এর মান কত হবে? cos এর মান এটা। এই মানগুলা তোমরা মুখস্থ করবা, তোমাদের বইয়ে দেখবা সুন্দর করে দেওয়া আছে। cos থিটা সমান সমান √3 হলে উত্তর তিনটা সঠিক। এরপরে দেখবো আমরা আরেকটা উদ্দীপক আসছে, উদ্দীপকের আলোকে তোমাকে 23 এবং 24 আনসার করতে হবে। 108 ডিগ্রি। এরপরটা হবে 27.53 সেন্টিমিটার। একটি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে এর পরিসীমা কত সেন্টিমিটার? 12.3 সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের এক বাহু 3 সেন্টিমিটার হলে তার অন্তঃবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার? 54 বর্গ কিলোমিটার। এরপরে দেখো 27 নম্বর কোন উপাত্তের পরিসর 67 এবং সর্বাধিক মান 85 হলে সর্বনিম্ন মান কত? কোন উপাত্তের পরিসর কত? পরিসর হলো 67, সর্বাধিক মান কত? 85 হলে সর্বনিম্ন মান কত? তাহলে আমরা জানি সর্বনিম্ন এবং সর্বাধিক মানের সাথে এক যোগ করলে আমরা পরিসর পাই। তাহলে কি করতে হবে? 67 থেকে 85 আমাদেরকে মাইনাস করতে হবে। তো এখানে লিখলাম 85, তো 85 লগে মাইনাস করতে হবে আমাদেরকে 67। তো তাকে কত? 18। দুইটা মাইনাস করলে তাকে কত? 18। 18 সাথে আমাদেরকে যোগ করতে হবে 1। তাহলে উত্তর আমরা পেয়ে যাব 19। তো আশা করি তুমি এভাবে নির্ণয় করতে পারবে পরিসরের মান এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চর মান, যেটাই তোমাদের চাক না কেন সেটাই তুমি নিজে নিজে পারবা। 19 হবে উত্তর। এরপর 28 নম্বর উপাত্তের সর্বাধিক মান কত? 57, পরিসর কত? 37 হলে উপাত্তের সর্বনিম্ন মান কত? এটা সেম, এই দুইটাতে এটা মাইনাস করলে কত আসে? 20 আসে। তো 20 যেহেতু আছে যোগ করতে হবে কত? আমাদেরকে 1 যোগ করতে হবে। পরিসরের সূত্র আমরা জানি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। ঠিক আছে, তাহলে আমাদেরকে পরিসরের মান বের হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা যেহেতু যোগ বিয়োগ করলে কত আসে? 20 আর যোগ করব 1, তাহলে 21 হবে উত্তর। এরপরে দেখো 29 নাম্বার এই যে টেবিলটা দেওয়া আছে, টেবিলের আলোকে আমাদেরকে 29 এবং 30 উত্তর করতে হবে। মধ্যক নির্ণয়ের জন্য এফ এর মান নিচে কোনটি? তো এখানে কিন্তু এফ এর মান বের করা অনেক সোজা। তোমাদেরকে কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করি একটু দেখায় দেই। 6 এখানে লিখবো, 6 এর সাথে 16 যোগ করলে কত? 22। হ্যাঁ, তারপরে 22 এর সাথে আমাদেরকে যোগ করতে হবে 20, 20 যোগ করলে আসে কত? 42। এরপরে 42 এর সাথে 14 যোগ করলে কত আসে? 56। তো এই 56 এর মধ্যে আমাদেরকে কি চাইছে? মধ্যক শ্রেণীর এফ এর মান নির্ণয় করতে চাইছে। তো এখানে এসে মধ্যক শ্রেণী হলো এইটা, এটা এফ এর মান, এটার আগের সংখ্যাটা হলো এফ এর মান। তো এটা হলো এফ এর মান, এফ এর মান হলো 22। তো উত্তর আমরা পাইছি কত? 22। এরপরে দেখো প্রাপ্ত উপাত্তের প্রচুরক
কোনটি? প্রাপ্ত উপাত্তের প্রচুরক হলো 45 উত্তর। তো তোমরা কিভাবে বের করবা? এটা সূত্র আছে, প্রচুরকের সূত্রটা যখন তুমি ইউজ করবা তখন দেখবা সুন্দর করে 45 এসে পড়ছে। তো আশা করি তোমরা এই এমসিকিউ গুলা বারবার সমাধান করবা, ব্যাখ্যা সহকারে বারে বারে পড়বা, তাহলে তোমরা বোর্ড পরীক্ষাতে ইনশাল্লাহ পারবা। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।